সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, আজ তো ঠাকুর ভাসান হবে। হ্যাঁ, আজ কিন্তু ওই বিকেল থেকেই অনেক কাজ। সেই তো ঠাকুর নামানো, অস্ত্র শস্ত্র গোছানো, গঙ্গা অবধি নিয়ে যাওয়া, তারপর ৭ পাক ঘোরানো, তারপর জয় দুর্গা মাই কি বলে জলেতে ঝপাং। তাহলে দুপুরের মধ্যেই তোমরা সবাই কিন্তু ঝপঝপ করে চলে আসবে। ও মা, তা কি করে সম্ভব মহারাজ? কেন কেন সম্ভব নয় কেন? বাহ, পুজোর ছুটিতে আমার কবি বন্ধুরা এসেছে না বিভিন্ন রাজ্য থেকে, তা ওদের সঙ্গে কাব্য চর্চা করতে হবে তো, নইলে যে ওরা খুব রাগ করবে। মানে তোমাকে পাবো না। বেশ বেশ, কিন্তু আমিও কিন্তু মহারাজ ওই দুপুর দুপুর আসতে পারবো না। কেন 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 তোমার আবার কি হলো? আগে ওর তো আমার বাড়িতে আজ নেমন্তন্ন মহারাজ। ও, মানে গোপালও কেটে গেল? হ্যাঁ মহারাজ, আজ একাদশীর দিনে বেশ করে পাঁঠার মাংস আর তার সঙ্গে চিংড়ি মাছ হবে। হ্যাঁ, পাঁঠার সঙ্গে আবার চিংড়ি? এত খাবে তোমরা? মানে পারবে তো খেতে? হ্যাঁ মহারাজ, আর তাই সেসব খেয়ে ঢেকুর তুলতে তুলতেই তো বিকেল হয়ে যাবে মহারাজ। তাতে কি, আরে আমি তো আছি মহারাজ। মহারাজ, আমারও তো আজ হবে না। মানে মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে। যা, এবার তাহলে এই ভাষণের কাজপত্র কি করে হবে বলো তো? বললাম তো মহারাজ, কাউকে লাগবে না। আরে বাবা, আমি একাই ১০০ নাকি? আমার ওপর পুরো ব্যাপারটা ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন না মহারাজ। এই, সবার বাড়িতে লোক আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর তুমি সব কাজ ফেলে রেখে এখানে চলে আসবে কেন? হ্যাঁ, কেন আসবে? এই তো মহারাজ, একদিনে একটা দামি কথা বলেছেন। মহারাজ, আমি আপনার একান্ত অনুগত। আমার বাড়িতে যতই লোক আসুক না কেন, আমি কি আর আপনার অসুবিধেটা না সমাধান করে বাড়িতে বসে থাকতে পারি বলুন? ব্যাস, আবার তেল দেওয়া শুরু। বাহ বাহ বাবা মন্ত্রী, বাহ! এই জন্যই তো তোমাকে এত আমি মাথায় করে রাখি। রাখুন না, যত খুশি রাখুন। তারপর যখন মাথায় বসে মাথা ভাঙবে, তখন দেখবো কোথায় রাখেন। তাহলে মহারাজ ওই কথাই রইল, দুপুর দুপুর আমি চলে আসব, সব ব্যবস্থা আমি করে নেব। আমিও আসবো তোমাকে সাহায্য করতে। কোনো দরকার নেই মহারাজ, আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করুন না। শুধু বিকেলে এসে দেখবেন ঠাকুর ভাসানের জন্য একেবারে তৈরি। বাহ 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 বাহ, তাহলে তো খুব ভালোই হয়। আচ্ছা, মন্ত্রী এত ভাসানের জন্য উঠে পড়ে লেগেছে কেন? আবার একার হাতেই বা সব করতে চাইছে কেন? না, এবার মনে হচ্ছে তুমি সত্যি একাই ১০০। অন্য কিছু মতলব ভাবছে না তো? বলা যায় না, পুজোর কদিন তো কম চেষ্টা করলো না, অনেক কায়দা কানুন করে টাকা কেনানোর, কে জানে। উকিলে গুলটি, মন্ত্রী মশাই না? তাই তো, সঙ্গে আবার সেনাপতি মশাই আছেন দেখছি। কিন্তু ওরা এই সময় দশকর্মার দোকানে ঢুকছে কেন? পুজোর কিছু কেনাকাটা আছে নিশ্চয়ই। দশমী শেষ হয়ে গিয়ে আজ একাদশীর দুপুর, এখন আবার পুজোর কি জিনিস লাগবে? উল্টে আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু এগিয়ে দেখলে ভালো হতো। তাহলে চল এগিয়ে দেখি। এগুলো ভালো হবে তো? এগুলো না, ওগুলো একেবারে সোনার মতোই দেখতে, ওগুলো নিন। কি রে, এখন আবার মা দুর্গার অস্ত্র শস্ত্র কি হবে? আমার কেমন যেন লাগছে রে গুলটে। এখন এসব বয়ে সোনার মতো রং করা টিনের অস্ত্রশস্ত্র কিনছে। নিশ্চয়ই ডাল মে কুচ কালা আছে। কিন্তু কি সেটা? সেটাই তো বুঝতে পারছি না রে। দাও দাও, বিজ্ঞানীকে বড় বড় দেখে চিংড়ি দাও তো। এই তো দি দি এই
বাবা ও বাবা, এত খাবার খাবো কি করে? কেন? একবার করে দাড়িতে বাঁ হাত বোলাও আর একবার করে ডান হাতের কাজ করো, তাহলেই পারবে। ও গোপাল দাদু, আরে ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে বাইরে বেরো না গো। বেরিয়ে এসো না গো। এই দেখো, এই সময় আবার বাচ্চারা আমাকে ডাকছে কেন? মানে কোনো বিপদ হলো নাকি? না না, ওদের যা বলার যা করার সব ওদের দাদুকে না দুবেলা না বললে চলে না। হ্যাঁ আসছি রে, আসছি। এই যাও, কি হয়েছে কি? হ্যাঁ, আর হয়েছে, আমরা বাজারে গেছিলাম ভাসানে নাচবো বলে মুখোশ কিনতে, তো গিয়ে দেখি যে এগুলো না, এগুলো না, ওগুলো একেবারে সোনার মতোই দেখতে, ওগুলো নিন। বলিস কি রে? কিন্তু এইসব এখন কেনার কি কারণ সেটা তো বোঝা যাচ্ছে না। ও বাবা, তুমি বোঝাও, বুঝতে পারছো না? যা, তাহলে কি হবে? ও হো হো হো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ সকালেই তো সভায় মন্ত্রী বলেছিল যে ভাসানের একেবারে প্রথম থেকেই থাকবে, আবার এখন মায়ের অস্ত্র শস্ত্র কিনছে, তাও আবার টিনের, সোনার মতো রং করা। তাহলে কি? হ্যাঁ ঠিক। তাহলে আর এখানে না দাঁড়িয়ে থেকে আমাদের কাজে নেমে পড়লেই তো হয়। এত তাড়াহুড়ো একদম নয়। আজ ভাসান মানে শেষ সুযোগ, আর তাই এই সুযোগটা আমি হারাতে চাই না, বুঝলে? বুঝলাম, কিন্তু তাহলে কাজটা শুরু করছেন কখন? এই তো ঠাকুর নামানোর কাজটা শুরু হলেই। কিন্তু সাবধানে, গোপাল আবার এসে পড়লেই সব ঘেঁটে যেতে পারে কিন্তু। কিচ্ছু হবে না, আর গোপালও আসবে না। তাই নাকি? হ্যাঁ, বেটা বেটে ভুঁড়িয়াল এখন পেট পুড়ে খেয়ে শুধু ঢেকুর তুলছে। আস্তে আস্তে সন্ধে। তাহলে তো বেটার ছেলে আসার আগেই আমাদের খেল খতম। তার বলতে কিন্তু বাচ্চাগুলো এত দেরি করছে কেন? প্যান্ডেলে কেউ নেই, আর এই ফাঁকে মন্ত্রীটা যদি কিছু করে ফেলে তাহলে তো। হয়তো হয়তো আসছে। কিরে, এত দেরি করলি কেন? বাহ, খেতে হবে না। শোন, তোরা এক্ষুনি প্যান্ডেলে চলে যা। তারপর ঠাকুর নামানো থেকে একেবারে চোখে চোখে রাখবি ওই মন্ত্রী আর সেনাপতিটাকে, বুঝলি? কিচ্ছু বেচাল দেখলেই তোমাকে এসে খবর দেব, তাই তো? না না না, তখন তোরা বোঝা গেল তো? হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। তোমরা যাবে না? না, আমরা যাব একেবারে সন্ধেবেলায়। আর আমরা এখন ওখানে গেলে ওরা আবার সন্দেহ করতে পারে। হ্যাঁ, আর শরীরটাও না এত খেয়ে শুধু শুয়ে পড়ি করছে। ওই দেখো মহারাজ বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। এ কি, তোমরা তা ভাসানে আসছো তো? আসবো মানে আসবো, নাচবো, লাফাবো, আর কত কি করবো। তাই তো আগে আগেই চলে এলাম মহারাজ। বাহ বাহ বাহ, ভালোই করেছো। এই দেখো তো ওই প্যান্ডেলে ঢুকে ঠাকুর বেরোচ্ছে কিনা ঠিকঠাক দেখো। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। না মানে ওখানে মন্ত্রী আর সেনাপতি আছে, তবু ওই আরো কয়েকজন হলে আর কি ভালো হতো। আমরা যখন এসে গেছে মহারাজ, তখন আর কোনো চিন্তা করতে হবে না। সাবধানে সাবধানে, আরে আরে সাবধানে রে বাবা, সাবধানে। বাদিক চেপে, হ্যাঁ। ধরে রাখো ধরে রাখো ধরে রাখো। ওদিকটা গেছে, এই তাই তো। নামা। আরে তোরা আবার এখানে কেন? বাহ, মহারাজই তো এখানে আসতে বললেন আমাদের। এই, তোদের কোনো দরকার নেই এখানে, ভাগ ভাগ ভাগ। তাহলে চল রে, এই মহারাজকে গিয়ে বলি যে সেনাপতি মশাই বলছেন আমাদের এখানে কোনো দরকার নেই। এই দেখো, ওরে বাবা, একটা কথা বললেই হয়েছে না, সঙ্গে সঙ্গে মহারাজকে দেখায়। আচ্ছা, থাক। হ্যাঁ, বুঝলে, আর দেরি করা যাবে না, কাজ শুরু করে দিই। হ্যাঁ। ও কি, আপনি ওখানে উঠছেন কেন? মায়ের অস্ত্র শস্ত্রগুলো খুলছেন কেন? ওরে বাবা, আবার পরিয়ে দেব রে বাবা, পরিয়ে দেব। দেখছিলাম কেমন ভারী। এই উল্টে দেখে যা তোরা, মন্ত্রী। চুপ।
এই যে আবার যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি, বুঝলে? বাহ, এই তো। না মন্ত্রী মশাই বড্ড দেরি করছে তো, এবার তাহলে আমি বরং চেষ্টা করি কার্তিক, সরস্বতী আর লক্ষ্মীর হাতে সব হাতানো। এবার সেনাপতি যাচ্ছে ওদিকে। দেখেছি, কিন্তু যাবে কোথায়? ওটা কি করছে সেনাপতি মশাই? কে 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 কে? আমি গুলটে। ওটা কি সারাচ্ছেন? কোথায় কোথায়? ধ্যাৎ, যা কি যে বলিস, এই একটু পরিষ্কার করে রাখছি। হ্যাঁ, রাখুন রাখুন রাখুন, কিন্তু না রাখলে এই তো রেখে দিলাম। আহ, এগুলো বাচ্চা না কাচ্চা? এবার তাহলে ভাষারে গেলেই তো হয়। মহারাজকে খবর দি। চলো আমরাও যাই। ঠিক আছে, তোরা যা, আমি আর গুলটি এখানেই থাকি। হ্যাঁ, বলা যায় না, এখান থেকে চললে দেখবো হয়তো ঠাকুরের অস্ত্রশস্ত্র গুলো সব পাল্টে গেছে। বাচ্চাগুলো মহাবিচ্ছু। তাহলে এখন কি হবে? ঠাকুরের হাতে সোনার অস্ত্রশস্ত্রগুলো তো পাল্টানোই হলো না। হবে হবে, আর কখন হবে? একদম ঠিক ভাসানে আগের মুহূর্তে। হ্যাঁ, হ্যাঁ, যখন ঠাকুর ঘোরানো হবে আর সব অস্ত্র শস্ত্রগুলো রাখা হবে, তখন তো সেগুলো রাখার জন্য একটা জায়গা লাগবে নাকি? ও, আর সেটা হবে আপনার কাঁধের এই ঝোলাটা, তাই তো? এই তো, একদম ঠিক ধরেছ। আর তারপর যখন ওই ঝোলাটা পরে প্রাসাদে যাবে, তখন তাতে থাকবে শুধু আমাদের কিনে নিয়ে আসা টিনের অস্ত্র শস্ত্রগুলো, বুঝলে? আর সোনাগুলো থাকবে আপনার বাড়িতে, তাই তো? কি কেমন বুঝলে? দারুণ দারুণ। হা, 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 হা। কিরে, এত হাসছে কেন রে? বুঝতে পারছি না তো। আমার কোনো মতলব করছে না তো? কে জানে। জয় মা দুর্গা মায়ের কি জয়। মন্ত্রী মশাই, এবার কিন্তু আসল সময় উপস্থিত। আমাকে আর মনে করিয়ে দিতে হবে না সেনাপতি। সাবধানে। কিরে, এত নাচছিস যে কোনো কথাই তো বলতে পারছিস না। আর কিচ্ছু বলার নেই গোপাল দাদু। ও মন্ত্রী মশাই আর সেনাপতি মশাই ঠাকুরের অস্ত্রশস্ত্র কিচ্ছু নিতে পারেনি। কিন্তু এখনো ঠাকুরের অস্ত্র শস্ত্রগুলো প্রাসাদে ঢোকেনি, সেটা মনে আছে তো? হ্যাঁ, ভাসানে তো হয়নি এখনো, তাই। তাহলে এখনো তো ঘটনাটা ঘটতে পারে নাকি? তাই নাকি? আরে তাই তো বলছি, ওদেরকে খুব সাবধান। নাও না, অনেক নাচ হয়েছে, অনেক হয়েছে। এবার চলো চলো, প্রতিমাকে ঘোরানোটা শুরু করো। এই গুনে গুনে 7 বার ঘুরিও কিন্তু। কিন্তু ওই ঠাকুরের অস্ত্রশস্ত্রগুলো তো খুলে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি খুলে রাখছি। আরে খুলে কোথায় রাখছে দেখ ভালো করে। ওই তো কাঁধের ঝোলার ভেতর। মন্ত্রী মশাই তো সবগুলো নিজের ঝোলাতেই ঢোকাচ্ছে। শোন তাহলে, ঘোরাও ঘোরাও, জোরে ঘোরাও। জয় মা দুর্গা মায়ের কি জয়। জয় 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 দুর্গা মায়ের কি। এবার সব সোনার অস্ত্র শস্ত্র আমার ঝোলায়। জয় দুর্গা মায়ের কি জয়।
জয় দুর্গা মাই কি জয়। মন্ত্রী মশাইয়ের বুদ্ধির তারিফ করতেই হয়। জয় দুর্গা মাই কি জয়। নে এবার শুরু কর। জয় দুর্গা মাই কি জয়। এই যা, এই রে মন্ত্রী মশাই পড়ে গেলেন যে। ওরে মারে, গেলাম রে, ওরে মারে। যা 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 যা, থলে থেকে সব বেরিয়ে গেল গো। এ কি 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 কি? আরে আরে মন্ত্রী মাটিতে গড়াগড়ি দিচ্ছে কেন? পড়ে গেছি মহারাজ, পড়ে গেছি। ও কি? আরে মন্ত্রীর থলে থেকে এত অস্ত্র বেরিয়ে আছে কেন? আরে এত এত অস্ত্র এলোই বা কোথা থেকে? ওখানে তো সবকটাই দুটো করে আছে মহারাজ। দেখুন না দেখুন, একটা করে আছে সোনার আর বাকিটা হচ্ছে টিনের। সোনার মতো রং করা। মানে মানে হলো যে আসল গুলো নিয়ে মন্ত্রী মশাই কাট মারতেন আর টিনের গুলো প্রাসাদে ফেরত যেত। বেটা বেটা জালিয়াত। এই এই যে ওঠো বলছি। না মহারাজ, সব মিথ্যে, সব বানানো। সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওঠো বলছি, ওঠো, কিন্তু নইলে। মহারাজ প্রতিমা আগে ভাসান হোক, তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই সবাই বলো, জয় দুর্গা মাই কি জয়, জয় দুর্গা মাই কি জয়। তাহলে পুজোটা শেষ হলো, কি বলো? হয়নি তো? হ্যাঁ বলো কি? তাই নাকি? এখনো পুজো বাকি আছে তো? নেই। এটা কিন্তু মন্ত্রী একদম ঠিক কথাই বলেছে। তাহলে মহারাজ এবার চারদিকের সব কবিদের ডেকে এনে একটা কবিতার লড়াই করলে কেমন হয়? তাহলে আমার এলেমটা বুঝতে পারবেন। দেখ, শুধু কবিতা আর কবিতা। না, ও সব কিচ্ছু হবে না বিজয় সম্মিলনীতে। আমি বলি কি মহারাজ, এবারে ওই নাটক করলে কেমন হয়? নাটক? বাবা বাবা বাবা, কি বলো মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? নাটক হতে পারে, কিন্তু করাবেটাকে? কেন? আমাদের মাঝে ভগবান যখন আছে। ঠিক বলেছে। কি ভগবান, তুমি তো আবার ভালো নাটক ফাটক করাও। আবার ভগবান? হ্যাঁ, নাটক না হয় হবে, কিন্তু মহড়া কোথায় হবে? কেন? এখানে রাজপ্রাসাদে? এই না 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 না, খবরদার না। কেন মহারাজ? এখানেই তো সব থেকে সুবিধে। তুমি কি খেপলে গোপাল? আরে বাবা, মহারানীকে তুমি চেনো না? কেন মহারাজ? মহারানী আবার কি করবেন? সব কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। আমি ওই মহড়া করছি শুনলে। ও মা, কেন? ওই বাবা, প্রাসাদে রাত করে মহড়ার পর অন্দরমহলে ঢুকলেই মহারানী না সব একেবারে বেগরবাই করে দেবে। ও বাবা, তাহলে তো মহা মুশকিল। আরে বাবা, কোনো মুশকিল নেই, মহড়া না হয় আমার বাড়িতেই হবে। সে হতে পারে, কিন্তু কিন্তু আমাকে কিন্তু বাবা ওই সন্ধ্যেই ছেড়ে দিতে হবে কিন্তু মহড়া থেকে। সেসব আপনি আমার উপরে ছেড়ে দিন মহারাজ। কিন্তু প্রত্যেক দিনের মোহরার তো একটা খরচ আছে না মহারাজ? ও বাপ রে বাপ, মন্ত্রীটাকে নিয়ে তো আর পারা গেল না। শুধু ধান্দা মাল করি কামানো। না 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 না, ওটাও ভগবানই দায়িত্ব নি, কেমন? গেল হাত থেকে সুযোগটা। মহারাজের যেমন ইচ্ছে। ও হরি, এখানে দেখছি মন্ত্রীর জায়গায় আবার ভগবান উড়ে এসে জুড়ে বসলো। কিন্তু মহারাজ অভিনয় করলে তো নায়কই হবেন। তাহলে উনি কি অত তাড়াতাড়ি কাটতে পারবেন নাকি মহড়া থেকে? সেই তো মহারাজ, আপনাকে তো শেষ পর্যন্ত থাকতেই হবে, প্রধান চরিত্র বলে কথা। ও ভগবান, আরে তুমি চুপ করে আছো কেন?
আহা কিছু একটা বলো। এদের জন্য তো দেখছি নাটকে আমার ওই নায়কের চরিত্র অভিনয় করাটাই ভেস্তে যাবে। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কোনো গরু গাধাকে তো দেননি। মানে আমরা গরু গাধা? আমি বলছি আপনি নায়কই করবেন, আর আপনার মহড়া সন্ধে সন্ধ্যায় শেষ করে দিয়ে আপনাকে ছেড়ে দেব। বাবা বাবা বাহ, এই তো নাট্য পরিচালকের কথা। কিন্তু মহারাজ, এই মহড়ায় তো রোজকার বেশ কিছু খরচ আছে। এই যেমন ধরুন ওই টিফিন ফিফিন, বললেন না? এই যে এই নিয়ে এসেছি। সব তোমার দায়িত্ব ভগবান। আচ্ছা, আমদানির সুযোগটা হাত থেকে বেরিয়ে গেল। মন্ত্রীর মুখটা দেখে না মনে হচ্ছে অন্য কেউ মুখের খাবারটা ছ মেরে নিয়ে গেল। তাহলে কাল থেকেই আমাদের মহড়া শুরু, আর নাটকের নাম লক্ষণের শক্তিশাল। ডিক 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 ডিক। বেটা লক্ষণ, বিনা যুদ্ধে দিব নাহি সুচাগ্র মেদিনী। চুপ কর পাপিষ্ঠ। মেদিনীপুর জানিস না কোথায়, তুই আবার দিবি নাকি মেদিনী? এত বড় সাহস তোর? তবে দেখ আমার হাতের পাঞ্জার দম। তবে আমারও দেখ। দূর, বলো না কি আছে এরপর? হ্যাঁ হ্যাঁ বলছি মহারাজ, এরপর আছে তবে আমারও দেখ। থাক, আর বলতে হবে না। কিন্তু ভগবান, মানে আমার যে ওই সময় হয়ে গেছে। ও হ্যাঁ, সেনাপতি, মহারাজের খাবারটা কোথায়? হ্যাঁ এই দিচ্ছি। এই যে ও বাবা, এই যে এলাহি কাণ্ড। ভগবান, সিঙ্গাড়া, জিলিপি, বালুশাই, আর নিমকি। বাবা, এই যে অতি উত্তম। ওরে বাবা, এত খাবার! বেটা ভগবান অনেক খরচ করছে তো। ভালোই হলো, পেটে খাবার দাবার তো ভালোই পড়বে মনে হচ্ছে। মহারাজের খাওয়া তো শেষ, এবার আমাদের মহড়া শুরু হোক নাকি? আমি তাহলে এখন আসি। তোমরা মন দিয়ে মহড়া দাও কিন্তু। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। কিন্তু একেবারে আমাদের ওই খেয়ে নিয়েই শুরু করলে হতো না? না, এখন শুধুই মহড়া। অগত্যা। আর পারছি না করতে মহড়া। না ভগবান, এবারে খাবার দাও। এই বয়সে কি আর এত খাটুনি পোষায়? দাও খেতে দাও তো এবার। কি হলো ভগবান, সেনাপতিকে খাবার আনতে বলো না। দাও, চা দাও সবাইকে। শুধু চা? কে বললো আছে না খাবার? সেনাপতি দাও তো সবাইকে খাবার দাও। শেষে কিনা লেড়ো বিস্কুট। এই খাও, আর খেয়ে এবার যে যার বাড়ি যাও। না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই তো, শুধু চা আর লেড়ো বিস্কুট। ভগবান কিন্তু ব্যাপারটা একদম ঠিক করছে না। গোপাল, তুমি এর একটা বিহিত করো না ভাই। আরে ধুর, গোপাল কি করবে? আমি আছি না, আমি একাই হাজার। এরকম কত ভগবানকে আগে কাত করে দিয়েছি। তাই নাকি? তাহলে আর বলছি কি, আজই সন্ধেবেলা ওই ভগবানের দফা রফা করছি আমি।
বাহ 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 বাহ। আজ না সিঙ্গাড়াটা দারুণ। ও ভেতরে আলুর সঙ্গে আবার ফুলকপিও দিয়েছে। বাহ 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 বাহ। মহারাজ মহারাজ খাবেন না ওটা, একদম খাবেন না। হ্যাঁ, খাবো না কেন? হ্যাঁ মহারাজ আমি বলছি ওটা আপনি খাবেন না। এ তো মহা মুশকিল হলো। আরে কেন খাবো না বলবে না? মহারাজ মহারাজ ওতে ওতে জোলাপ আছে। হ্যাঁ? ও এই তাহলে মন্ত্রীর বুদ্ধি। হ্যাঁ জোলাপ আছে মানে? মানে হলো ওই খাইয়ে আপনাকে অসুস্থ করে রাখা। তাই নাকি? এই ভগবান, তোমার মনে মনে শেষ পর্যন্ত এই কি যে বলেন মহারাজ, আমি খাওয়াবো আপনাকে জোলাপ? আমায় কি পাগল কুকুরে কামড়েছে মহারাজ? কেন 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 তুমি তুমি আমাকে জোলাপ খাওয়াতে পারো না কেন? বাহ, আপনি অসুস্থ হয়ে পড়লে তো আমার নাটকটাই মাটি। লোকে তাহলে কি বলবে? যতই হোক আপনি আমাকে এই নাটকের পরিচালক করেছেন বলে কথা। আরে তাই তো। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। কি মন্ত্রী, শুধু শুধু নাটকে বাগড়া দেবার ধান্দা না? না মহারাজ, ওতে জোলাপি আছে। বেশ, থাকলে তো তার ফল আমি ভুগবো, তাই না? নাও 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 নাও, তোমরা মহড়া শুরু করো। আমি আমি এখন আসি ভগবান। হ্যাঁ আসি। হ্যাঁ আসুন মহারাজ আসুন, সাবধানে যাবেন। কে মন্ত্রী মশাই, আমার পেছনে লাগতে এসছেন তো? পারবেন না, কিচ্ছুটি করতে পারবেন না। রোজ মহড়ার খাবারের টাকা থেকে আমি মাল করি সরিয়ে রাখবো, কিন্তু আপনি আমার কাজকলা করবেন, বুঝেছেন? নিন, শুরু করুন মহড়া। বেচারা মন্ত্রীর মুখটা পুরো শুকনো আম হয়ে গেছে গো। এবার তাহলে কি হবে? রোজ রোজ ভগবান কি এভাবেই আমাদের শুধু চার লেড়ো বিস্কুট খাইয়ে ছেড়ে দেবে নাকি? আমরা কি কুকুর? না, যাবে না। কিন্তু কিভাবে? সেটা তো এবার আমি দেখবো। কি মন্ত্রী মশাই, এবার আমি দায়িত্ব নিলে আপনার কোনো অসুবিধে নেই তো? না। ব্যাস, তাহলে আপনাকে এক কাজ করতে হবে। আমাকে? কি কাজ? রানীমা রানীমা, বলছিলাম যে আজ সন্ধেবেলা যদি আমাদের বাড়ি একটু যেতেন আপনি। কেন, কি আছে গো? আমরা ওই মহিলারা মিলে পুজোর পর একটা ছোট মতন বসার ব্যবস্থা করেছি, তাই বলছিলাম যে। আহা, এত কিন্তু কিন্তু করছো কেন? যাব নিশ্চয়ই যাব। একটু দেরি হবে কিন্তু ফিরতে রানীমা। তাতে কি, তোমাদের মহারাজ তো মহড়াতে যাবেন, আমি না হয় ওনাকে বলেই দেব যে আজ দেরি করেই আসতে মহড়া থেকে। তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো। আজ না এক দারুণ খবর আছে গোপাল। তাই নাকি? বলুন মহারাজ, বলুন শুনি। আজ মহারানী রাত করে প্রাসাদে ফিরবে, আর তাই আমাকেও বলেছে মহড়া পুরো শেষ করে তারপর ফিরবে। বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। বুঝলে, আজ তাহলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মহড়া দেব, কেমন? মহারাজ, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো না, বলো বলো বলো। বলছিলাম যে ওই আপনি যেরকম যান সেরকম ভাবেই যাবেন, কিন্তু ওই খানিকক্ষণ পর আবার ফিরে আসবেন। হ্যাঁ, তাতে কি হাতি ঘোড়া হবে? কিছু না, ওই সবাই একটু চমকে যাবে, অবাক হবে, আর তারপর খুব খুশি হবে। ভালো বলেছ তো। বেশ বেশ, তবে তাই হবে। হ্যাঁ।
বাহ বাহ, আজকে নিমকিটা তো দারুণ মুচমুচে। ও, আর জিলিপিগুলো ফাটাফাটি খেতে। সবই তো আপনার দেওয়ার টাকাতে মহারাজ। না 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 না, ও কথা বলো না। তোমার যত্ন আত্মি না থাকলে খাবারগুলো কি আর এত ভালো হতো? কি সোহাগ, ইচ্ছে করছে লঙ্কা ডলে দি মুখে। না ভগবান, এবার তাহলে উঠি। হ্যাঁ, কেমন? আসুন মহারাজ। নাও নাও, এবার আমাদের মহড়া শুরু করো। এ কি, গোপাল বলল যে আজই নাকি হাটে হাড়ি ভাঙবে, কিন্তু মহারাজ তো চলেই গেলেন। তাহলে কি হবে এবার? কি আবার হবে? এই এত বড় লবডঙ্কা হবে। আর এই যে গোপাল, মতলব পাকানো। দেখাচ্ছি মজা। এমন মহড়া করবো না, বুঝবে তারপর। কিন্তু শেষে যে আসল খেলটা তোমাকেই বুঝতে হবে ভগবান। কি বললে যেন? বলছি যে ওই কথা না বাড়িয়ে মহড়া শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। না, আগে ওদের 4 লেরো বিস্কুট দিয়ে দাও তো, তারপরে এমন মহড়া করাবো না, সবার জিভ একেবারে বার করে দেবো। নাও নাও, খাও, লেরো বিস্কুট খাও। খেতে আর কতক্ষণ লাগে? তাড়াতাড়ি খাও, লেরো বিস্কুট খেতে বেশিক্ষণ লাগে না। কি, তোমাদের খাবার খাওয়া হয়ে গেল সব? কোথায় আর হলো, এই তো খাচ্ছি খাচ্ছি। মানে এ তো দেখছি শুধু চা আর লেরো বিস্কুট খেয়েছে, আবার মহারাজ চলে এলো কি করে? এবার কি হবে ভগবান? খেয়েছে খেয়েছে মহারাজ, খেয়েছে। ওরা ওরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমরা সবাই মিথ্যে বলছি, আর তোমরা দুজন একেবারে যুধিষ্ঠিরের মতো সত্যি কথাই বলছো না? মহারাজ, আপনি আজ একেবারে সঠিক সময় এসে পড়েছেন। তাই তো দেখছি। আচ্ছা, আমাকে আগে আগে ভালো ভালো খাবার খাইয়ে প্রাসাদে পাঠিয়ে তারপর সবাইকে শুধু চা লেড়ে খাওয়ানো, বেটার ছেলে। না না মহারাজ, এসব এসব মানে মানে ষড়যন্ত্র। আমি সত্যি বলছি মহারাজ, এসব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? সবই তো চোখের সামনে দেখতে পাচ্ছি। হতচ্ছাড়া, বদমাইশ, আমার শখ করে ভগবান নাম রাখা হয়েছে। বেটার ছেলে, তোমার নাম রাখা উচিত ছিল জোচ্চোর, পাকা ঠকবাজ। দেখাচ্ছি মজা তোমাকে। মহারাজ, ওই মারধরটা আজকের মতো বাদ থাক, কেননা সামনে নাটকটা আছে। ঠিক আছে, ঠিক বলেছো, ঠিক। আগে নাটকটা শেষ হোক, তারপর তোমার অবস্থা আমি খলখলে করে ছাড়বো। এভাবে এভাবে আমাকে হ্যাটা করলো? আচ্ছা, এখনো তো নাটকটা বাকি। সেদিন মহারাজ আর গোপাল দুজনেই বুঝবে কত ধানে কত চাল। এই ভর দুপুরে চললে কোথায়? ভাবছি একটু মন্ত্রীর বাড়ি থেকে ঘুরে আসি। কেন? কেন কি গো, সেদিন রাতে তোমার আর আমার শীতকালীর খেলায় মন্ত্রী বেটার অতগুলো টাকার সোনা হাত ছাড়া হয়ে গেল। আরে বড়ই মুষড়ে পড়েছে বেচারা। তাতে কি হলো? ওর যে কঠিন শাস্তি হয়নি, তার জন্য ওর খুশি থাকা উচিত। আহা, কি যে কথা বলো তুমি। শাস্তি পাওয়া এক জিনিস, আর হাতের টাকা হাত থেকে গলে গেলে সে যে কি কষ্ট তা তুমি বুঝবে না। জানো, কদিন ধরে বেটা রাজসভায় আসছে না। পুজোর পর সারা রাজ্য জুড়ে অত বড় ভোজ হলো, তাতেও এলো না। মা, তাতেও আসেনি? তাহলে আর বলছি কি, এর ওপর আবার সামনের শুক্রবার মুর্শিদাবাদে নবাবের নিমন্ত্রণ। তা বেটার ছেলে সেখানেও যাবে কিনা ঠিক নেই, তাই একটু খোঁজ খবর করতে যাচ্ছিলাম, এই আর কি। যাচ্ছ যাও, তবে একটু সাবধানে যেও। বুঝতেই তো পারছো তোমার উপর কি ভয়ানক ক্ষেপে আছে ও। বলাই তো যায় না, যদি রাস্তা ঘাটে তোমায় ধরে মারধর করে। অতই সোজা, গায়ে হাত দিক না একবার।
দেখবে কি করি। আরে বাবা, আমার নামও গোপাল ভাঁড়। বাবু সাবধানে যেও, হ্যাঁ? ঠিক আছে। দুগা দুগা দুগা। যাচ্ছি নিজের কাজে। তা তোরা এই ভর দুপুরে রাস্তায় কেন রে? পাঠশালা যাসনি? ও মা, তুমি জানো না আজ তো পাঠশালার ছুটি। ছুটি? কিন্তু তুমি চললে কোথায় সেটা তো বললে না। না না, কোথায় যাচ্ছি বলবো না, তবে যদি জানতে চাস তাহলে ওই খানিক দূরত্বে আমার পিছু পিছু আয়। আরে নাপলা, তোর সাথে গুলতি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও আছে আর গুলটের কাছেও আছে। এই দেখো। তবে চল, আজ তোরা হবি আমার দেহরক্ষী, বুঝলি? আমি মন্ত্রীর বাড়ি ঢুকলে তোরা গুলতি বাগিয়ে আশেপাশে তৈরি থাকিস। একটা ঘোড়ার ডিম মার্কা অপদার্থ কোথাকার। যেমন তুমি একটা অকর্মাধারী, তেমনি তোমার লোকজন। মা কালী দেখেই সব ভয়ে দূরদার করে পালালো। একবার ভেবে দেখলো না সেটা আসল না নকল। লজ্জায় আমি উজির সাহেবের কাছে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ মন্ত্রী মশাই, শুধু শুধু আপনি আমায় আর আমার লোকজনদের গালমন্দ করছেন। কিন্তু আপনার উজিরের মাঝি তো সব থেকে আগে ভয় পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে পালালো। আর লোকজনদের মধ্যে আপনার লোকজনও তো ছিল নাকি? অপদার্থ অপদার্থ, সব কটাই অপদার্থ। তবে একটা কথা তোমায় বলে রাখি, ওই গোপাল নাপিতকে আমি ছাড়বো না। আমিও ছাড়বো না। বেটাকে যেখানে দেখতে পাবো আমার লোক দিয়ে ওকে পেটাবার ব্যবস্থা করব। তাহলে আর খামোকা আমার মুখের পানে তাকিয়ে বসে আছো কেন? হ্যাঁ, যাও লোকজন জোগাড় করে আচ্ছা করে ওর আড়ং ধরাইয়ের ব্যবস্থা করো। গে যাও। তাহলে আমি যাই। হ্যাঁ, বিদেয় হও। অপদার্থ। কিছু বললেন নাকি? না, বললাম এসো এসো। আরে আরে, সেনাপতি যে, সেনাপতি যে। তা মন্ত্রী মশাইকে দেখতে এসেছিলেন বুঝি? কেমন আছেন এখন? আরে শুনলাম কোনো এক অজানা অসুখে বড়ই মুষড়ে পড়েছেন তিনি। এই দেখো, আপনি কি খুব রেগে আছেন সেনাপতি মশাই? বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি? দেখো গোপাল, বেশি বাড় বেরো না। বেশি বাড় বাড়লে কি হয় সেটা জানো তো? জানি জানি জানি, বেশি বার বাড়লে ঝড়ে পড়ে যায়। কিন্তু আপনি আবার এটা জানেন তো, অতি ছোট হলে ছাগলে মুড়িয়ে খাবে। তাই ওই মাঝামাঝি থাকাই ভালো, কি বলেন? মানে? যেমন আমি আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুড়ি দুলিয়ে ঘুরে বেড়াচ্ছি। কোন রকম ওই 10 আনা 6 আনার নকড়া ছকড়ার মধ্যে আমি নেই। আমি নেই। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। প্রাণে বড্ড লেগেছে রে মা কালী। আসতে পারি মন্ত্রী মশাই? তা ঘরের মধ্যে হুট করে ঢুকেই যখন পড়েছ, তখন তো আর বেরিয়ে যেতে বলতে পারি না। হাজার হোক আমি ভদ্রলোক। সে তো বটেই, সে তো বটেই। তা আমার এখানে তোমার আগমনের হেতু জানতে পারি কি? না মানে, কদিন হলো রাজসভায় যাচ্ছেন না। আপনাকে ছাড়া রাজসভা যে বড় ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর সামনের শুক্রবারে রাজধানীতে নবাবের নিমন্ত্রণ। এসব ভেবেই দেখতে এলাম আর কি। মানে ভাই, মহারাজই পাঠালেন আমার। তার মানে চোরাই সোনার ব্যাপারে মহারাজ আমায় সন্দেহ করেন। যাক বাবা, বাঁচো। আসলে বুঝলে, কদিন একটু জ্বর জ্বর মতো হয়েছিল। তবে মহারাজকে গিয়ে বলো। আগে কি বলবো? কাল থেকে আমি রাজসভায় যাব, আর নবাবের নিমন্ত্রণ রক্ষা করতে রাজধানীতেও উপস্থিত থাকবো। ঠিক আছে মন্ত্রী মশাই।
এবার দেখবি গোপাল নাপি, রাজধানীতে নিয়ে গিয়ে উজিরের সাথে হাত মিলিয়ে 5 জনের সামনে তোকে কেমন অপদস্থ করি। সামনে প্রচুর খাবার দেখবি, অথচ খেতে পারবি না, তখন দেখবি কেমন লাগে। ওই দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে গোপাল বেরোচ্ছে, আর কপা এগোলেই ধরবি, লাঠির বাড়ি মেরে দিবি পেট মোটার মাথাটা ফাটিয়ে। কিন্তু আমায় যদি চিনতে পারে? চিনতে পারবে কি রে? হ্যাঁ, এমন ভাবে মারবি যাতে এক ঘাতেই বেটা টেসে যায়। আর আরো সাবধান হবার জন্য গামছা দিয়ে মুখটা ঢেকে নে। ঠিক আছে, সব বুঝে নিচ্ছি। আমি তাহলে চললাম। এবার মনে রাখিস, কাজটা যেন ঠিকঠাক হয়, আগের বারের মতো আবার ধ্যারাসনি যেন। আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, দেখুন না কি ব্যবস্থা করি। গোপাল, কেমন হাসলাম? আজ তোর দিন শেষ। কেন রে ভাই? আজ আমার হাতে তুই মরবি। সত্যি? তাহলে পেছনে চেয়ে দেখ। কি কি দেখবো রে? কি দেখবো? আমার রক্ষাকর্তা স্বয়ং মহারাজ তোর পেছনে দাঁড়িয়ে। বাবা রে, এই যে খেয়ে ফেললো বাবা রে, খেয়ে ফেললো। এই বেরো না, ছেড়ে দে, ছেড়ে দে, যা মোক্ষম দাওয়াই পেয়েছে আর কোনোদিন লাগতে আসবে না। চল চল, আজকে তোদের কি খাওয়াই, কি খাওয়াই, কি খাওয়াই? হ্যাঁ, জিভে গজা খাও। চল চল চল। আরে মন্ত্রী জঙ্গলের দিকে যাচ্ছে কেন? গতিক তো সুবিধের নয়, পিছু নিয়েই দেখা যাক। আসুন আসুন মন্ত্রী মশাই, আপনার কাছে আমার আর মুখ দেখাবার উপায় নেই। আমার সেনাপতি আর লোকজনদের কারণে যে ক্ষতিটা হয়ে গেল আপনার, তার জন্যে আমি সত্যি লজ্জিত। সে আপনি আর কি করবেন বলুন? আমাদের সামনে ওই শনি গোপালটা ততদিন থাকবে, ততদিন এভাবেই ক্ষতি হতে থাকবে আমাদের। আচ্ছা, ওকে মারতে পারছেন না কেন? সে চেষ্টা কি আর করিনি? এই তো গতকাল সেনাপতির এক ভাড়াটে খুনি ওকে লাঠি পেটা করে মারতে গিয়েছিল, কিন্তু কি? কিন্তু ওই ব্যাটা টেকো পেট মোটাটা আবার বুদ্ধির জোরে বেঁচে গেল। ও আর পারা যায় না, ওই এক গোপালই দেখছি আমাদের রাতের ঘুম কেড়ে তবে ছাড়বে। ব্যাটাকে একবার হাতের কাছে পেলে না একেবারে চিবিয়ে খাবো। 2 দিন বাদেই তো আসছে রাজধানীতে, তখনই ওর পিন্ডি চটকাবো আমি। সেটা কি আর পারবেন? কারণ সঙ্গে তো মহারাজও থাকবেন। তাই তো, এটা তো ভেবে দেখিনি। ও তো সর্বক্ষণই মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে একেবারে ইঁটুলির মতো লেপ্টে থাকবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধি খাটিয়ে গোপাল বেটাকে এমন জব্দ করব, দেখবেন মহারাজ অবধি ওকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, বুদ্ধিটা কি? বহুত খুব। আচ্ছা, তাহলে এই মতলব নবাবের সামনে আমাকে অপদস্থ করবে? বাচ্চা ধানেরা, শুধু ঘুঘুই দেখেছো, হাত তো দেখনি, দেখাচ্ছি মজা। আরে চলো চলো, সব তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আরে ওই মন্ত্রী, তুমি সেনাপতিকে নিয়ে ওই গাড়িতে ওঠো, আর আমি গোপালকে আমার গাড়িতে নিচ্ছি, কেমন? ভেবেছিলাম চলতি পথে ঘোড়ার গাড়ি থেকে গোপালকে ঠেলে ফেলে দেবো, না সেটা আর হলো না। আরে এই গোপাল, আরে তোমার বগলে ওটা কি? একটা পুটুলি মহারাজ।
আরে তা তো বুঝলাম, কিন্তু কি আছে ওতে? ভারী গোপন জিনিস, তবে আপনার কপালে যদি থাকে তবে ঠিক সময়ে জানতে পারবেন এই পুটুলির ভেতর কি আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি যে সপারিষদ আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন তার জন্য আমি আনন্দিত। মানে স্বয়ং নবাব হয়ে আমার প্রতি আপনি যে সৌজন্য দেখালেন তার জন্য আমিও আমার পারিষদ বর্গ আপনার কাছে কৃতজ্ঞ। এবার তাহলে খাবারের ব্যবস্থা করতে বলি। উজির, আপনি এদের খাবার ঘরে নিয়ে যান। তা তো যাব, লেকিন নবাব বাচ্চা, ইস্তাম্বুল থেকে নিয়ে আসা আমাদের নতুন বাবুর্চির যে একটা বেয়ারা বায়না আছে। বায়না? সেটা আবার কি? বুঝলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, এ এক অসাধারণ রাঁধুনি, এক কথায় রন্ধন শিল্পে এক প্রবাদ পুরুষ। বিরিয়ানি, দো পেঁয়াজি, কাবাব এসব যা বানায় না, কি বলবো। কিন্তু তার বায়না? হ্যাঁ বলছি তার বায়না হলো তার খাবার যারা খাবে তাদের সকলকে রাজকীয় মানে ভালো ভালো দামি পোশাক পরে খেতে হবে। কম দামি সাধারণ পোশাক পরা লোকেদের সে তার রান্না করা খাবার খেতেই দেয় না। তার মানে? বলতে লজ্জা করছে, আপনি মন্ত্রী আর সেনাপতির পোশাক তো বেশ রাজকীয়, তাই আপনাদের খাবারে কোনো অসুবিধে নেই। কিন্তু গোপাল, ও তো পরে এসেছে অতি সাধারণ একটা কাপড় আর একটা ফতুয়া, তাই ও খাবার ঘরে যেতে পারবে না। বুঝেছি, এখানে এনে আমায় জব্দ করার চেষ্টা। দেখ গোপাল, এবার কেমন লাগে? আমরা সব ভালো ভালো খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি যা মন্ত্র দিয়েছি না উজিনের কানে। এ তো ভীষণ সমস্যা। গোপাল, তোমাকে না কতদিন বলেছি, আর এই বড় বড় জায়গায় আসতে হলে ভালো ভালো পোশাক পরে আসতে হয়, তা কোনোদিন তো শুনলে না আমার কথা। এবার বোঝো। মহারাজ, নিমন্ত্রণ করেছেন নবাব বাহাদুর, আর কে খেতে পাবে আর কে পাবে না তা ঠিক করবে রাঁধুনি। একে রাঁধুনি বলে অপমান করাটা ঠিক না, কারণ এ তো নিছক রাঁধুনি নয়, এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধন শিল্পী, তাই তার সামান্য এই বায়নাটা আমাদের মানতেই হবে। গোপাল, তোমার আহারের জন্য আমি অন্য ব্যবস্থা করছি। তার কোনো প্রয়োজন নেই নবাব বাহাদুর, আমি ভালো ভালো ওই খাবারই খাবো এবং ভালো পোশাক পরে। কিন্তু পাবে কোথায়? সে ঠিক পেয়ে যাব। এখন কিন্তু বেশ রাত, পোশাকে সব দোকান বন্ধ হয়ে গেছে। তাতে আমার ভারী পড়েই গেছে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাব আর আসবো, এসে কিন্তু দুজনে একসাথে কবজি ডুবিয়ে মাংস কালিয়া সাঁটাবো। মানে নবাব বাহাদুর কিছু মনে না করলে একটা কথা বলি। মানে আপনি যখন জানতেনই আপনার রাঁধুনির এমন বেমক্কা বায়না, মানে তখন নিয়ন্ত্রণ করার সময় সেটা বলে পাঠালেই পারতেন, মানে তাহলে আমার গোপালকে এমন অপ্রস্তুত হতে হতো না। আসলে রাঁধুনি এসেছে গতকাল, এনেছে উজির, আর ওর বায়নার কথাটা আমি মাত্র কিছুক্ষণ আগে শুনেছি। তবে এর জন্য আমি সত্যিই অনুতপ্ত। গোপাল, এই পোশাক তুমি পেলে কোথায়? কিনে আনলে? না মহারাজ। তবে কি কারো কাছ থেকে চেয়ে আনলে? আগে না মহারাজ, এই আমার নিজের। মনে নেই অনেক দিন আগে আপনি আমায় এটা দিয়েছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু এখানে এটা এলো কি করে? ওই যে আমার বগলের পুটুলি। ওর মধ্যে ছিল? আচ্ছা গোপাল, এখানে যে এই পোশাক নিয়ে এমন একটা কাণ্ড ঘটতে পারে সেটা কি তুমি বুঝতে পেরেছিলে? বুঝতে হয় মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই আর উজির সাহেব?
অসুখ, খাবার মুখে না তুলে পোশাকে টুপিতে কষ্ট কেন? এর মানে কি? এর মানে অতি সোজা নবাব বাহাদুর। এই পোশাকের দৌলতেই যখন এই খাওয়া, তখন এদের ভাগ না দিয়ে কি খাওয়া যায়? নবাব বাহাদুর, আজ আবার প্রমাণ হয়ে গেল যে বড় মানুষদের কাছে মানুষের থেকেও পোশাক অনেক দামি। গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে। এসো এসো গোপাল, আমার বুকে এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি অতি ভাগ্যবান, তাই এমন একটি রত্নবিদূষক পেয়েছেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.